5ই আগস্টের যে বিজয় এক ভয়ঙ্কর এহিয়া টিক্কার প্রেতাত্মা ভর করেছিল, যার মধ্যে হালাকোখা হিটলারের রক্ত পিপাসু যে তৃষ্ণা ভর করেছিল, যার মধ্যে তাকে বিতরণে আবারও সেই ছাত্র জনতা এবং শ্রমিক এদের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। এই গণতন্ত্রের সপক্ষেই আরও অনেকে লড়াই করেছেন, কিন্তু আমি বলবো যে বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ করেননি, আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন, কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না, উদ্দেশ্য করে ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছেন? এটা তো বিভাজনের কথা। আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো মূল লক্ষ্য, এর জন্যই তো এত লড়াই। যারা এই ধরনের বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না। বিএনপি একটি বিশুদ্ধ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে বলেও এরশাদের অধীনে নির্বাচনে যাবে না যে কথা বলেছিল, সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বলেছেন এই আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ এরা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ থেকে 8-9 বছর আগে। তার প্রমাণ কি পাননি? যারা দুধের বাচ্চাকে গুলি করে, যারা ABCD সরিয়া পড়ে স্কুলে, তাদেরকে গুলি করে, তাদের রক্ত পান করে, তারা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। সেটাই তো প্রমাণিত হয়েছে। তো সুতরাং যে নেত্রী গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, তো কেউ যদি এটা মনে করেন সেই রাজনৈতিক দল বা সেই, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হাসিনা যখন বলল যারা এরশাদের অধীনে নির্বাচনে করবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার চরিত্রই তাই। তিনি 48 ঘন্টার মধ্যে সেই 24 ঘন্টার মধ্যে আবার চলে গেলেন এরশাদের অধীনে। তার সাথে কিন্তু আরও কিছু রাজনৈতিক দল গিয়েছিল, তারা নিশ্চয়ই আপনারা এখানে জানেন। শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ একাই যায়নি, আরো অনেক দল গিয়েছে, কিন্তু বেগম জিয়া যায়নি। বেগম জিয়ার যে প্রত্যয়, বেগম খালেদা জিয়ার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয় রক্ষা করে উনি জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদা উনি বরখেলাপ করেন না। অনেক চড়াই উতরাইতে গেছে, অনেক রক্ত ঝরল। শেখ হাসিনা তার নিজের মনোনীত ব্যক্তিদের টেলিভিশন দিয়েছেন, অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের লোক। অনেকে দেশ ছেড়ে বা ঘাপটি মেরে আছেন। এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড, বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে, আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। এগুলো আমাদের কাছে মানে সন্দেহের সৃষ্টি করছে। ঘটনা কি?